হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসটাই পুরো আমার ভোলানাথের জন্য। আমার মতো অসংখ্য ভক্ত ভোলেনাথের জন্য এই শ্রাবণ মাসটা খুব মন দিয়ে পালন করে। আজ না ছাদে গিয়ে এত ফুল ফোটা দেখেছি, এত খুশি হয়েছি ফুলগুলো ফোটা দেখে। বুঝতে পারলাম যে আমার ভোলেনাথ নিজের জোগাড় নিজেই করে দিয়েছে। জানি না কতটুকু করতে পেরেছি নিয়মকানুন মেনে, তবে যতটুকু সম্ভব ততটুকু করেছি। বাকিটা আমার ভোলানাথ তো আছেই। যদি কোনো ভুল হয়ে থাকে আমি জানি সে আমাকে ক্ষমা করে দেবে। নিজের হাতে মালা গাঁথার লোভটা সামলাতে পারিনি। নিজের হাতে মালা গেঁথে আজ আমি আমার ভোলেনাথকে পরিয়েছি। অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছিল। ইদানিং আমার শরীরটাও বেশি একটা ভালো লাগছে না, খুবই অসুস্থ থাকি। কিন্তু মজাদার বিষয় হচ্ছে যতক্ষণ আমি পুজোর জন্য ব্যস্ত থাকি, পুজোর কাজ করি, তত সময় কিন্তু আমার কোনো অসুস্থই লাগে না। জানি না এটা কেন হয়, হয়তো এটা আমার ভোলানাথের আশীর্বাদ। সত্যি বলতে ভোলানাথের কৃপা ছাড়া হয়তো আমি বেঁচেই থাকতাম না। অনেক কিছু ভুলতে চাই, অনেক কিছু মনে পড়ে যায়, অনেক কিছু এড়িয়ে চলি। আর শুধু ভোলানাথকে স্মরণ করে আমি জীবনের পথগুলো চলেছি একা একাই। আমার পাশে দাঁড়ানোর জন্যে ভোলানাথ ছাড়া আর কেউই নেই। আমি এতেই খুশি। আমি জানি উনি কখনোই আমার হাত ছাড়বেন না। আসলে সুখ দুঃখ সুস্থ অসুস্থ নিয়েই তো মানুষ। কিন্তু আমার এই একা জীবনে একা লড়ে যাওয়ার শক্তিটা সত্যিই আমার ভোলেনাথই আমাকে দেয়। অনেক সময় ক্লান্ত হয়ে থেমে যাই, তারপর আবার মনে সাহস জুগিয়ে আবার লড়তে শুরু করি, নিজের মতো করে চলতে শুরু করি। সমস্যা দেখলেই যখন আপনজনেরা আমাকে একা করে দিয়ে পাশ থেকে সরে যায়, তখন এটা বলেই নিজেকে সান্ত্বনা দিই, হয়তো আপনজনদের পাশে পাওয়ার ভাগ্য আমার নেই। এখন আর আগের মতো দুঃখ পাই না, কষ্ট পাই না, কারণ ভোলেনাথ আমাকে কষ্ট সহ্য করে নেওয়ার মতো শক্তি দিয়ে দিয়েছে। এখন আমি এটাও বুঝে গেছি, আমার গ্রহণযোগ্যতা আমার আপনজনের কাছে ততক্ষণ যতক্ষণ আমি তাদের কোনো উপকারে আসি। যাক না সব চলে পাশ থেকে আমার, শুধু একটাই প্রার্থনা, ভোলেনাথ তোমার আশীর্বাদের হাত আমার মাথায় রেখো।